আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি আজকে আপনাদের সাথে সিদ্দিকা কবিরের দোপেয়াজা ডিমের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। 8টা ডিম নিয়েছি। এই ডিমগুলোকে এখন আমি নরম করে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। 5 মিনিটের মতো হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ডিমগুলোকে ছিলে নিব। ছিলে নেওয়ার জন্য যেটা বেস্ট উপায় সেটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দেওয়ার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে রানিং ওয়াটারের নিচে রেখে ডিমগুলোকে ছিলে নিব। এখন ডিমের উপরে 4-5টা আঁচড় দিয়ে নিব। আঁচড় দেওয়ার জন্য আমি ডিমের খোসা ব্যবহার করেছি। এখন একটা প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এর মধ্যে পেঁয়াজ মোটা স্লাইস করে কাটা 1 কাপ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। খুব বেশি বাদামি করা যাবে না, হালকা বাদামি হলেই হয়ে যাবে। এখন এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, হলুদ বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে আধা কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি 6টার মতো কাঁচামরিচ। আমি একটু কালারফুল কাঁচামরিচ দিয়েছি, লাল সবুজ মিলিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন ডিমের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। মেশানো হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। হয়ে গেছে দোপেয়াজা ডিম। সিম্পল একটা রেসিপি, যে কেউ রান্না করতে পারবে এটা। ভাত বা পোলাওর সাথে খুবই ক্লাসিক্যাল একটা ডিশ। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন।